আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত গরমে পাগল হয়ে গেলাম, তোমারে বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। আজকের পর থেকে কাউরে বুদ্ধি দেবো না, শালা আমারে বাঁশ দিয়ে চলে গেছে। উপকার করলে বাস তো খাবেনি, তা কারে কি বুদ্ধি দিছিলেন? আমার বন্ধু রোমিও আছে, ও খাটো, আমি বললাম একটু ঝোলাঝুলি কর, লম্বা হয়ে যাবি। এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন, তা বাস দিল কি করে? শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে। এলাকার সব মহিলারা স্কুটি চালাইতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যাইতো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও। অরুণ ভাই, রাস্তার ফকিরকে আপনি ওইভাবে মারলেন কেন? মারবো না তাই চুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এই সত্যি করে বলো, কালকে রাত্রে ওরকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন? ঘুমের ঘরে মানুষ হাসে কখন? যখন ভালো স্বপ্ন দেখে তখন। সেটাই তো জানতে চাচ্ছি, কি স্বপ্ন দেখে ওইরকম হাসতেছিলে? কি জানি স্বপ্ন দেখছিলাম, মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। ও আকাশ সোনা সোনা প্যাপার প্যাপা, এ মাটি সবুজ সবুজ। হে ব্রো, হাউ আর ইউ? হোয়াট আর ইউ ডুইং? বাপ রে, ইংরেজি ইংরেজি তো আমি জানিও না বে। কি যে বললে ইংরেজিতে, কিছু তো বুঝতেও পারনু না। না, কিছু তো বলতে হবে, না হলে মান সম্মান চলে যাবে। হিজুমে বাংচালাখানা, কদম তলায় চিড়িয়াখানা, বাপের বাড়ি দুমকা, শ্বশুর বাড়ি বাঁকুড়া, হিজুমে হিজুম। এই তোমার যন্ত্রণায় আমি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যেখানে যাচ্ছ যাও, সন্ধ্যা 6টার আগে বাড়ি চলে আসবা। আর হ্যাঁ, ওই ফোনটা চাপে চাপে যেন 2 জিবি নেটটা শেষ করে ফেলে না, আমার কিন্তু রাত্রিবেলায় রিলস করতে হবে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। ভাবি, আপনাকে দেখতে না একেবারে শাবনুরের মতো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা। এগুলো কি বলেন? আমার বুঝি লজ্জা লাগে না? মন চায় একটু ছুঁয়ে দেখ। তুইয়া দেখ, হাত কাটটা টুকরা টুকরা করে ফেলাবো। বাই বাই, টাটা, গুড বাই। এই যে আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ফোন নাম্বারটা নেবেন? ও মা, দেব না কেন, অবশ্যই দেব। লিখে নেন 0192 বোকার মধ্যে পটেটো, লারবেন চারবেন খাইবেন এই নাম্বারে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? হেলমেট নিয়ে যাও। কোথায় রাস্তাঘাটে কি হয় না হয় বলা যায়? এলাকার সব মহিলারা স্কুটি চালাইতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যাইতো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও। এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা, লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো।